যেমন আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি লিখতেছি, আমি পড়তেছি, আমি ঢাকা যাচ্ছি। আচ্ছা, বাবা খাচ্ছে, বাবা যাচ্ছে, বাবা তৈরি করতেছে, মা তৈরি করতেছে, মা রান্না করতেছে, ভাই যাইতেছে। এই যে তেসি তেসে আছে, বর্তমান যে কন্টিনিউয়াস যে সময়টা, আমরা বর্তমান, আমার বড় ভাই কাজ করতেছে, আমি দাঁড়িয়ে আছি, আমার জন্য কেউ অপেক্ষা করতেছে, আমার জন্য কেউ অপেক্ষা করতেছে, মাই ওয়াইফ অপেক্ষা, আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করতেছে। তো এই যে যে এই কথাগুলো আজকে আমরা ইংরেজিতে সহজ ভাষায় শিখব। সহজ ভাষায় কিভাবে শিখব? ফর এক্সাম্পল, আমাদের ফর্মুলাটি হবে, হেল্পিং ভার্বের ফর্মুলাটি হবে এম ইজ আর। এম ইজ আর। কোনো কাজ চলতেছে, কোনো কাজ চলতেছে অর্থে সে আমার জন্য অপেক্ষা করতেছে। ফর এক্সাম্পল, ফর্মুলাটি হবে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আমরা যে ভার্বটি দেব সে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, সে আমার জন্য অপেক্ষা করতেছে, হি ইজ ওয়েটিং ফর মি। সে আমার জন্য অপেক্ষা করতেছে, শি ইজ ওয়েটিং ফর মি। তাহলে আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করতেছে, মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি। আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করতেছে। মা রান্না করতেছে, মম ইজ কুকিং। মম ইজ কুকিং, মা রান্না করতেছে। ওকে, বাবা বাজারে যাচ্ছে, বাবা বাজারে যাইতেছে, বাবা বাজারে যাইতেছে। ফাদার ইজ গোয়িং টু মার্কেট, ফাদার ইজ গোয়িং টু মার্কেট। তাহলে তারা খেলতেছে, তারা খেলতেছে, দে আর প্লেয়িং, দে আর প্লেয়িং। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। যখনই এই কথাগুলোকে না বোধক হবে যে আমি যাচ্ছি না, আমি খাচ্ছি না, মা রান্না করতেছে না, বাবা বাজারে যাইতেছে না, আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করতেছে না, আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করতেছে না, তখনই এই যে অক্সিলারি যে হেল্পিং ভার্বগুলো রয়েছে, যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে, এর সাথে শুধু একটা নট যুক্ত করে দেব, এনওটি নট যুক্ত করে দেব। ফর এক্সাম্পল, আমাদের ফর্মুলাটি হবে সাবজেক্ট প্লাস এম নট অথবা ইজ নট অথবা আর নট, এম নট অথবা ইজ নট অথবা আর নট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, মা রান্না করতেছে না, মা রান্না করতেছে না, মম ইজেন্ট কুকিং, মা রান্না করতেছে না, বাবা বাজারে যাইতেছে না, ফাদার ইজেন্ট গোয়িং মার্কেট, ফাদার ইজেন্ট গোয়িং মার্কেট, আই এম নট ইটিং, আই এম নট ইটিং, আই এম নট ইটিং, আমি খাচ্ছি না। তাহলে আমি লিখতেছি না, আই এম নট রাইটিং, আই এম নট রাইটিং, আমি কিনতেছি না, আই এম নট বাইং, আই এম নট বাইং। আচ্ছা, তাহলে ভাই যাইতেছে না, ব্রাদার ইজেন্ট গোয়িং, ব্রাদার ইজেন্ট গোয়িং, ভাই সেখানে যাইতেছে না, ব্রাদার ইজেন্ট গোয়িং দেয়ার, ব্রাদার ইজেন্ট গোয়িং দেয়ার। যখনই প্রশ্নবোধক হবে, যখনই প্রশ্নবোধক হবে, ফর এক্সাম্পল, আমাদের ফর্মুলাটি হবে, যখনই প্রশ্নবোধক হবে অক্সিলারি ফর্মগুলো আগে চলে আসবে। প্রশ্নবোধক হলে সাবজেক্টের আগে অক্সিলারি ফর্ম বসবে। ফর এক্সাম্পল, এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি যখনই প্রশ্নবোধক হবে। ওকে, সে কিভাবে কাজটি করতেছে, সে কিভাবে কাজটি করতেছে, হাউ ইজ হি ডুইং দ্য ওয়ার্ক। ওকে, এই ক্ষেত্রে যখনই ডাব্লিউএস কোশ্চেন হবে, ডাব্লিউএস কোশ্চেন যখন হবে সেক্ষেত্রে সর্বফার্স্ট ডাব্লিউএস কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস
অবজেক্ট, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট হবে। তাহলে সে কিভাবে কাজ করতেছে, হাউ ইজ হি ওয়ার্কিং, হাউ ইজ হি ওয়ার্কিং বা হাউ ইজ হি ডুইং দ্য ওয়ার্ক, হাউ ইজ হি ডুইং দ্য ওয়ার্ক, সে কিভাবে কাজ করতেছে। তাহলে সে কিভাবে যাইতেছে, হাউ ইজ হি, হাউ ইজ হি গোয়িং, সে কিভাবে যাইতেছে। আচ্ছা, সে বাজারে কিভাবে যাইতেছে, হাউ ইজ হি গোয়িং টু মার্কেট। তাহলে সে ঢাকায় কিভাবে যাইতেছে, হাউ ইজ হি গোয়িং টু ঢাকা। যখন প্রশ্নবোধক হবে তবে ডাব্লিউএস কোশ্চেন হবে না, যখন প্রশ্নবোধক হবে ডাব্লিউএস কোশ্চেন হবে না, সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটি হবে এম ইজ আর, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, সরি, এম ইজ আর সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে তুমি কি গাড়ি চালাইতেছো, আর ইউ ড্রাইভিং দ্য কার, আর ইউ ড্রাইভিং দ্য কার, তুমি কি গাড়ি চালাইতেছো। আচ্ছা, তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং টু মার্কেট, তুমি কি বাজারে যাচ্ছ। আচ্ছা, তুমি কি খেলতেছো, আর ইউ প্লেয়িং, আর ইউ প্লেয়িং। আচ্ছা, তুমি কি খাচ্ছ, আর ইউ ইটিং। আচ্ছা, তোমাদের স্যার কি আসতেছে, তোমাদের